আসসালামু আলাইকুম। একটা ভাই ভিডিওতে কমেন্টস করছেন 10 থেকে 12 বছর আপনার ডাচবাংলা ব্যাংকের অ্যাকাউন্টটা বন্ধ হয়ে আছে, মানে আপনি লেনদেন করতেছেন না। এখন আপনি যাচ্ছেন অ্যাকাউন্টটা আবার নতুন করে চালু করার জন্য। এটার জন্য আপনি কি করতে পারেন? দেখেন, আমি এর আগেও ডাচবাংলা ব্যাংকের অ্যাকাউন্ট কেন বন্ধ হয় কিংবা কি কি করলে অ্যাকাউন্টটা আবার চালু হতে পারে সেটা নিয়ে ভিডিও করছিলাম, সেটা অনেক আগে। তো অনেক আগের কথা নতুন করে আবার বলতেছি আপনার উদ্দেশ্যে। আপনি যদি ব্যাংকে লেনদেন না করেন 1 বছর 6 মাস, তাহলে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিকলি ডরমেন্ট হয়ে যাবে। এটাই স্বাভাবিক, এটাই ব্যাংকের নিয়ম। সেই অ্যাকাউন্টটাতে আপনি চাইলে টাকা জমা দিতে পারবেন, কিন্তু টাকা তুলতে গেলে আপনাকে নতুন করে ডকুমেন্টস দিয়ে, ছবি, ভোটার কার্ডের ফটোকপি দিয়ে অ্যাকাউন্টটাকে সচল করতে হবে। তারপর থেকে আপনি আবার লেনদেন করতে পারবেন। যেহেতু আপনার 10 থেকে 12 বছর ধরে মানে অ্যাকাউন্টটা বন্ধ হয়ে আছে, তাই আপনাকে নতুন করে আপনার পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে। যাকে আপনি নমিনি করতে চান তার ছবি দিবেন, তার ভোটার আইডি কার্ডের ফটোকপি দিবেন। এই জিনিসগুলো দিলে ব্যাংক কর্মকর্তা আপনার অ্যাকাউন্টটাকে আবার সচল করে দেবে। আপনি আরেকটা বিষয় জানতে চেয়েছেন, এই জন্য কি আপনাকে কোনো ড্যামারেজ দিতে হবে কিনা, মানে কোনো টাকা পে করতে হবে কিনা। ব্যাংকের যদি কোনো চার্জ থাকে, মানে ডরমেন্ট অ্যাকাউন্ট চালু করার জন্য, সেই চার্জটা ন্যূনতম একটা চার্জ আছে, সেটা আপনার কাছ থেকে মানে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। আপনাকে হয়তো বলবে কিছু টাকা জমা দেওয়ার জন্য। সেই টাকাটা দিলে তখন আপনার অ্যাকাউন্টটা তারা সচল করে দেবে। আপনি যে ছবিটা দিবেন, আপনার আপডেট ছবি দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি যখন অ্যাকাউন্টটা করছেন তখন আপনি দেখতে একরকম ছিলেন। বর্তমান সময়ে কিন্তু আপনার বয়সের সাথে সাথে চেহারাটাও পরিবর্তন হয়েছে, তাই নতুন করে অ্যাকাউন্টটাকে আপডেট করা হবে। আশা করি আপনি আপনার যে প্রশ্নটা আমাকে করছিলেন, আমি আপনার প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি। আর যাদেরই ডাচবাংলা ব্যাংকের অ্যাকাউন্ট আছে কিংবা অ্যাকাউন্ট বন্ধ হয়ে আছে, কিভাবে চালু করতে হয় আপনারাও এই ভিডিও দেখতে পারেন। আপনারা উপকার পাবেন আমার এই ভিডিও দেখলে। ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন, যাতে করে আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেক মানুষ এই তথ্যগুলো জানতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।